জীবনে অনেক সময় আমরা অন্যদের সঙ্গে নিজেদের তুলনা করে নিজেদের দুর্বল মনে করি। এটাও মনে করতে থাকি, খোদা হয়তো তাকে একটু বেশি প্রতিভা দিয়েছেন, কিন্তু আমাকে তা দেননি। কিন্তু কখনো কি ভেবেছেন যে এটা কি শুধুই খোদার দেয়া প্রতিভা নাকি অন্য কিছু? আজকের গল্পে আমরা সেটাই জানার চেষ্টা করব। তাই এই গল্পটি শেষ পর্যন্ত দেখুন। একবারের কথা, একটি সুন্দর ছোট্ট শহরে শান্ত নামের এক ছেলে তার পরিবারের সাথে বাস করত। 12 বছরের এই ছেলেটা ছিল খুবই চঞ্চল এবং উদ্যমী, এবং সে বাইরে খেলতে খুবই পছন্দ করত। তার প্রিয় খেলা ছিল ফুটবল। প্রত্যেক দিন শান্ত কাছেরই একটা পাবলিক মাঠে যেত ফুটবল খেলতে। একদিন দুপুরে যখন শান্ত স্কুল থেকে বাড়ি এলো, সে তার সোফায় এসে বসলো এবং গভীর চিন্তায় ডুবে গেল। সে তার একটি স্কুলের বই খুলল, কিছুক্ষণ সেটিকে দেখল এবং পরে আবার সোফার উপর লুটিয়ে পড়ল। তার মুখে কেমন একটা অসন্তোষের ভাব ছিল। তখন তার বাবা বাগান থেকে ভিতরে আসছিলেন। শান্তের এই অদ্ভুত আচরণ দেখে তিনি তার কাছে এসে বসলেন। তিনি খুব আদরের সাথে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা? দুশ্চিন্তার কিছু হয়েছে নাকি? শান্ত বলল যে সে গণিতের পরীক্ষায় কম নম্বর পেয়েছে। কিন্তু আসল সমস্যা এটা ছিল না। সে বলল যে আমার বন্ধু ইমন সব সময়ের মতো এবারও গণিতে ভালো নম্বর পেয়েছে, আর আমি এত চেষ্টা করেও তার মতো ভালো করতে পারিনি। এ কথা শুনে শান্তের বাবা কিছুক্ষণ চুপ রইলেন। ছেলের দুঃখে তার মনটাও একটু ভারী হয়ে গেল। ছেলেটার বাবা এক গ্লাস পানি নিতে গেলেন, যাতে তিনি তার ছেলেকে শান্ত করতে পারেন। যখন শান্ত একটু আরাম অনুভব করতে লাগলো, তখন তার বাবা তাকে তাদের বাগানের সুন্দর পরিবেশটাতে নিয়ে গেলেন। তার বাবা শুরু করলেন, শান্ত, আজ তুমি যা অনুভব করছো তা থেকে আমি তোমাকে 3টি গুরুত্বপূর্ণ শিক্ষা শেখাতে চাই। এগুলি সেই শিক্ষা যা তোমাকে জীবনভর দিক নির্দেশনা দেবে। শান্ত তার বাবার প্রতি গভীর শ্রদ্ধা রাখত, কিন্তু সে একটু চিন্তিত ছিল এবং একই সাথে কিছুটা উৎসুকও ছিল। সেগুলি কি শিক্ষা বাবা? তুমি প্রতিটি শিক্ষা এক এক করে শিখবে এবং প্রতিটির জন্য আমি তোমাকে একটি চ্যালেঞ্জ দিব। একটু পর তিনি বললেন, প্রথম শিক্ষার জন্য আমি চাই যে তুমি কাল ইমনকে ফুটবল খেলতে আমন্ত্রণ জানাও। শান্ত মাথা নাড়ল, কিন্তু ভাবতে লাগলো তার বাবা তাকে কি শেখাতে চান। পরের দিন সকালে ওয়েদারটা ছিল খুবই সুন্দর এবং শান্ত স্কুলের জন্য উৎসাহিত হয়ে বেরিয়ে গেল। দুপুরে যখন স্কুল শেষ হলো, সে ইমনকে ফুটবল খেলতে ডাকলো।